নির্বাচনের তারিখটা আরেকটু তাড়াতাড়ি হলে পরে আমার মনে হয় যে জনগণের মধ্যে অন্তর্বর্তী সরকারের প্রতি যে আস্থা এবং যে বিশ্বাসটা দেওয়া হয়েছে সেটা আরো বেশি মজবুত হতো। যদি নির্বাহী বিভাগ অতি স্বৈরাচারী হয়ে ওঠে তখন তাকে বিচার বিভাগ তার টান দিতে পারে। রাজনৈতিক বিবেচনায় আমার কাছে মনে হয় যে একটু বেশি সময় এটা হলো, বেশি সময় চাওয়া হচ্ছে বা বলা হচ্ছে। হ্যাঁ, তথাপিও সেনাবাহিনী প্রধান যখন এটা আলোচনা করেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাথে, তো এই একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং এই বিষয়ে আমরা আগেও বলেছি যে একেবারে দলের আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে ঊর্ধ্বতন নেতৃবৃন্দ আলোচনা করে কোনো মতামত দেবে। তবে এটা সেনাবাহিনী প্রধান এবং প্রধান উপদেষ্টার মধ্যে এই আলোচনা হতেই পারে এবং এটা যে একবার খুবই লম্বা সময় সেটাও বলবো না। তবে নির্বাচনের তারিখটা আরেকটু তাড়াতাড়ি হলে পরে আমার মনে হয় যে জনগণের মধ্যে এই সরকার অন্তর্বর্তী সরকারের প্রতি যে আস্থা এবং যে বিশ্বাসটা দেওয়া হয়েছে সেটা আরো বেশি মজবুত হতো। সবসময় সেনাবাহিনীকে রাজনীতির ঊর্ধ্বে থাকলে পরেই দেশের যে কনস্টিটিউশনাল রাজনীতি, গণতান্ত্রিক রাজনীতিতে যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হওয়া দরকার, সেগুলো শক্তিশালী এবং স্বায়ত্তশাসিত হতে তারা সক্ষম হবে। বিশেষ করে নির্বাচন কমিশন, বিচার বিভাগ, লেজিসলেচার, আইন সংসদ, এগুলো অত্যন্ত স্বায়ত্তশাসিত হবে, শক্তিশালী হবে এবং প্রকৃত গণতন্ত্রের যে অগ্রযাত্রা সেই অগ্রযাত্রা আরো বেশি অব্যাহত থাকবে। এবং এটা তিনি যেটা বলেছেন, পৃথিবীর বিভিন্ন গণতান্ত্রিক দেশে সেনাবাহিনী এই ধরনেরই ভূমিকা পালন করে, একেবারে নিরপেক্ষ ভূমিকা পালন করে। রাষ্ট্রের একটি প্রতিষ্ঠান হিসেবে তারা তাদের যে প্রাতিষ্ঠানিক দায়িত্ব সেই দায়িত্ব পালন করেন। এটা তো এক্সিকিউটিভ ব্রাঞ্চ, যেটা নির্বাহী বিভাগ, তার অধীনস্থ। জনগণ যাকে নির্বাহী বিভাগের প্রধান করবেন বা নির্বাহী বিভাগ তৈরিতে জনগণের মতামতটাই তো প্রধান, অর্থাৎ যে রাজনৈতিক দল সংখ্যাগরিষ্ঠ আসন পাবেন তারাই তো সরকার গঠন করবেন, সরকারটাই তো হচ্ছে নির্বাহী বিভাগ। তো সুতরাং সেনাবাহিনী সেই নির্বাহী বিভাগের অধীনে কাজ করে তারা যে দায়িত্ব পালন করবেন, তারা যে কাজ করবেন, সেটা দেশের গণতন্ত্রকে অত্যন্ত শক্তিশালী করবে এবং এতে সেনাবাহিনীও শক্তিশালী। পৃথিবীর গণতান্ত্রিক দেশগুলো কেউ তো দুর্বল দেশ নয়, বরং এই যে ব্যালেন্স অফ পাওয়ার থাকার কারণে কি হয়, তাতে রাষ্ট্রের একটা গণতান্ত্রিক যে বিকাশ এবং সত্যিকার অর্থে একটি আধুনিক রাষ্ট্রের বিকাশ সাধিত হয় এই ধরনের ব্যালেন্স অফ পাওয়ারটা যদি নিশ্চিত। আমি বলবো যে এটাও তিনি এই মুহূর্তে যারা অরাজকতার চেষ্টা করছেন, বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে বা বিভিন্ন অংশে আমরা দেখছি কৃত্রিমভাবে বিভিন্ন পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হচ্ছে, একটা রক্তাক্ত সংঘাতের পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে। এইটা একমাত্র পরাজিত শক্তি যারা এখনো চুপচাপ বসে আছে, কিন্তু চুপচাপ বসে থাকলেও তারা তাদের কাজগুলো করে যাচ্ছে, কারণ তাদের হাতে আছে প্রচুর কালো টাকা। এই কালো টাকা তারা ব্যবহার করছে এবং করে এই অস্থিতিশীলতা তৈরি করে তারা তাদের যে অভীষ্ট লক্ষ্য সেই অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে চায়। দেশে যে একটা বিরাট পৃথিবী কাঁপানো গণবিপ্লব যেটা হয়ে গেল, যে গণবিপ্লবের মানুষের দীর্ঘদিনের যে স্বপ্ন এবং আকাঙ্ক্ষা একটি গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ, এবং সেই ক্ষেত্রে সবচেয়ে যে বাধা ছিলেন, সবচেয়ে বড় যিনি জনগণের দুশ্মন ছিলেন, গণতন্ত্রের দুশ্মন ছিলেন, তিনি হলেন কর্তৃত্ববাদী যে শাসন বিদায় নিয়েছে তার যিনি প্রধান, শেখ হাসিনা। তো শেখ হাসিনার পতনের মধ্যে দিয়ে যে সম্ভাবনাগুলো তৈরি হয়েছে যে আমরা সত্যিকার অর্থেই একটি গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করতে সক্ষম হব এবং গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করার জন্য, এটাকে সফল করার জন্য যে উপাদানগুলি পরিপূরণ করতে হয়, হ্যাঁ, সেগুলোকে যাতে আমরা যথার্থভাবে সেগুলো যদি আমরা সৃষ্টি করতে পারি, অর্থাৎ যে সংস্কারের কথা তারা বলছেন সেই সংস্কারগুলো যদি যথার্থ অর্থেই করা হয়, বিচার বিভাগ থেকে শুরু করে সংবিধান সংশোধন থেকে শুরু করে এবং আরো যে সমস্ত সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে, নির্বাচন কমিশন, সবগুলোই যাতে একটা প্রকৃত বহুদলীয় বহুমাত্রিক গণতন্ত্রের যে পথ চলা সেটাকে নিশ্চিত করা সম্ভব হবে। তো সেই কাজগুলো এর মধ্যে সম্পন্ন করতে হবে। এটা কাজ করতে আমার মনে হয় বেশি সময় লাগবে না। তো সেই কাজগুলো করলে পরে এটা একটা বাতিঘরের কাজ করবে পরবর্তী সময়, এটা একটা আলো দেখাবে। আলো দেখালে পরে সেই পথ ধরেই পরবর্তীতে জনগণের দ্বারা ম্যান্ডেট প্রাপ্ত যে রাজনৈতিক দলগুলো
ক্ষমতা গঠন করবেন তারা সেইভাবেই তারা এগিয়ে নিয়ে যেতে পারবে। কূটনৈতিক যে তৎপরতা আছে সেই তৎপরতার মধ্যে দিয়ে আমি বলবো যে পৃথিবীর অন্যতম বৃহত্তম রাষ্ট্র হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাদের গণতন্ত্রের ইতিহাস এবং ঐতিহ্য সুপ্রাচীন, প্রায় 240 বছর ধরে তারা গণতন্ত্রের চর্চা করে আসছে এবং তাদের এই যে ব্যালেন্স অফ পাওয়ার, সেই ক্ষমতার যে পৃথকীকরণ, একটা আরেকটাকে ব্যালেন্স করে, যেভাবে কেউ একক হয়ে উঠতে পারে, এক্সিকিউটিভ কমিটি একক হয়ে উঠতে পারে না, এক্সিকিউটিভ বডি, এখানে আইন বিভাগ যেটা আর কি অর্থাৎ কংগ্রেস, তাদের যেমন একটা ক্ষমতা আছে, এক্সিকিউটিভ ব্রাঞ্চ রাষ্ট্রপতি এবং তার যে মন্ত্রী পরিষদ তার একটা ক্ষমতা আছে, এবং বিচার বিভাগ একটা ক্ষমতা আছে, কিন্তু কেউ কারোর উপরে খবরদারি করে না, কিন্তু কেউ যদি বিচ্যুত হয় সেটাকে ধরার আটকানোর ক্ষমতা আছে। যদি নির্বাহী বিভাগ অতি স্বৈরাচারী হয়ে ওঠে তখন তাকে বিচার বিভাগ তার টান দিতে পারে। তো আবার আইন বিভাগও সেটা নিয়ন্ত্রণ করতে পারে। তো এই ধরনের একটি রাষ্ট্র, একবারে ডিস্টিংক্ট, যাদের ক্ষমতার পৃথকীকরণ এবং ব্যালেন্স অফ পাওয়ার যারা সৃষ্টি করেছেন, সেই দেশের রাষ্ট্রপতির সাথে আমাদের দেশের প্রধান উপদেষ্টার যে বৈঠক, এটা নিঃসন্দেহে গুরুত্ব বহন করে।